শাসনকালের বয়স মাত্র 1.5 মাস, আজকে 7 নম্বর। 9 থেকে 12 বছরের একটা মেয়ে, সেই শরীরটার মধ্যে কি আছে যে অভিযুক্ত হয়েছে? অ্যাপ্রক্স আমার যতদূর মনে হয় 40-45 বছর বয়স। মানে তার হয়তো মেয়ের বয়সী, সে তার যদি নিজস্ব কোনো মেয়ে থাকতো, তার মেয়ের বয়সী বাচ্চাটা, তাকে কুকর্ম করে তাকে মেরে বস্তার মধ্যে ভরে পুকুরের জলে ফেলে দেওয়া হয়। সাধারণ মানুষ পুলিশ স্টেশনে গিয়ে আগে কমপ্লেন করেছিল, পুলিশ কোনো রকম অ্যাকশন না নেওয়ায় তারা লোকাল সিসিটিভির যে ফুটেজ আছে সেই ফুটেজ দেখে সেই মানুষটাকে খুঁজে বার করে, এবং বার করার পর সেটা লোকাল যে পুলিশ ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে সেখানে ধরা দেয়। এবং ধরা দেওয়ার পরে লোকাল 90 নেতা শাসক দলের, তার কথায় তাকে ছেড়ে দেওয়া হয় সেই ক্যাম্প থেকে। চোখ রাখবো সেই বিতর্কিত সিসিটিভি ফুটেজে, যেখানে বারুইপুর কাণ্ডের অভিযুক্তদের ঘটনার সময় গতিবিধি স্পষ্ট দেখা যাচ্ছে। কজন মেরেছে? কজন মিলে? ওরা 4 জন ছিল। আমাদের ভয় পেয়ে গেছে, ও কিন্তু গোলারও পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করেছিল একটা। ওরা কজন ছিল? যারা 4 জন ছিল। প্রশাসনের উপর বিশ্বাস রাখি বলে আমি নিজেও একটা প্রশাসনের অঙ্গর মধ্যে পড়ি, যেহেতু একটা রাজনৈতিকের মধ্যে আছি, তাই হচ্ছে আমি থানাতে আমি আজকে দিতে বাধ্য হলাম এবং দিয়ে গেলাম। সাড়ে 10 থেকে 11 বছর বয়স এই বাচ্চাটাকে আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে, এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। 4 জনের ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে, ক্যাম্প পুলিশ ছেড়ে দিয়েছে। এবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। মোট 4টি মামলা হয়েছে, একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে, যেটা মব লিঞ্চিং হয়েছে। এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। বাকি 3টে বিষয় যারা যুক্ত, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এমন ভোগাবো বুঝতে পারবে। এই ব্যবস্থাপনার যে আইনের 1.5 মাসের মধ্যে 7টা রেপ কেস হয় বাচ্চা মেয়েগুলোর, এবং সেই রেপ কেসগুলোর আজ যদি আমি তার রেজাল্টেন্ট খুঁজে বার করি, কিছু মানুষ হয়তো গ্রেফতার হয়েছে, তাদের এখনো প্রপার শাস্তি হয়নি, কিছু মানুষের তদন্ত চলছে। এই চলছে আমাদের রাজ্যের ব্যবস্থা।